ইরে মাইরি, কি করছো তোমরা? হ্যাঁ, এভাবে টানাটানি করলে তো আমার শরীর থেকে হাত দুটো খুলে যাবে রে। ওরে বউরে, ছেড়ে দে, প্রাণে বাঁচি। আরে বাস মিসকে, তোর তো দেখছি সুখের সীমা নেই। হোটেলে বসে মুরগির রান চিবোচ্ছিস, তা বলছি খাবারের বিল মেটাতে পারবি তো? মাইরি, কি বলতে চাইছো তুমি মামা? আমি কি ভিখারি নাকি যে আমি খাবারের বিল দিতে পারবো না? শোনো মামা, এই মিসকে রাস্তা দিয়ে হাঁটলেও মিসকের শরীর থেকে টাকা ঝরে। বুঝলে? হ্যাঁ, 2 দিনের ভিখিরি নিজেকে কয় কোটিপতি। তুই তো কিছুদিন আগেও চুরি চামারি করে বেড়াতি, হঠাৎ এত টাকার গরম হলো কি করে তোর? চুরির ব্যবসা ইমপ্রুভ হয়েছে নাকি? আরে না না মামু, মিসকে আর এখন চুরি করে না। চুরির ব্যবসা স্টপ, আর বউয়ের ব্যবসা স্টার্ট। 2 বউ যেখানে, টাকার অভাব নেই সেখানে। কি সব কথা বলছিস তুই ভাগ্নে? তোর কথার তো কোনো মানে বুঝছি না আমি। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বউ ব্যবসা মানেটা কি? তুই আবার বউ বেচা কেন শুরু করলি নাকি? আরে না মামা, বউ বেচা কেনা করবো কেন? দুটো বিয়ে করেছি, আর বউয়ের মধ্যে ইনকামের কম্পিটিশন লাগিয়ে দিয়েছি। 2 বউ মিলে ইনকাম করছে, আর আমি পায়ের উপর পা তুলে খাচ্ছি। বলিস কি ভাগ্নে? তোর মাথায় তো বুদ্ধির কিরবির করে রে। ইস, তোর মতো যদি আমি 2 বিয়ে করতে পারতাম, তবে বউয়ের ইনকামে পায়ের উপর পা তুলে খেতে পারতাম। বলছি ভাগ্নে, আমার 2য় বিয়ের ব্যবস্থা করে দিতে পারবি নাকি? হ্যাঁ, কি বললে তুমি? আমাকে রেখে 2য় বিয়ে করবে? বউয়ের রোজগার খাওয়াচ্ছি তোমাকে। ইরে মাইরি, অবস্থা তো বেগতিক। বাগিনী বাগির হাতে মায়ের খেতে না চাইলে জলদি এখান থেকে কেটে পড়তে হবে। মাইরি, হাতে কি মেহেদি দিয়েছো নাকি? হ্যাঁ, ঠিক মতো বাতাসও করতে পারছো না। জোরে জোরে হাত চালাও, বড্ড গরম লাগছে। লাগবেই তো, বসে বসে খেয়ে শরীরে চর্বি বাড়িয়েছো, একটু গরমে তো চর্বি গলবেই। বলছি, এভাবে বসে বসে না খেয়ে গা গত নাড়িয়ে তো একটু কাজকর্ম করো। কি বললি তুই হারামজাদি? আমাকে যদি কাজ করতে হয়, তবে আমি দুটো বিয়ে করেছি কেন? আরেকবার কাজের কথা বললে না, মেরে শরীরের চামড়া খুলে ফেলবো। মাইরি, এই তো রূপা দিদি বাড়িতেই আছো। আমি তোমার কাছে এলুম গো। তোমাকে যে কাঁথা সেলাই করতে দিয়েছিলাম, কাঁথাটা কি সেলাই করা হয়েছে? হ্যাঁ দিদি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি কাঁথাটা নিয়ে আসছি। এই নাও দিদি, তোমার কাঁথা সেলাইয়ের টাকা। মাইরি, আজ ছোট বউয়ের অনেক টাকা আয় হয়েছে। আজ আমি ছোট বউয়ের। মানে কি? ছোট বউয়ের মানে কি? হ্যাঁ, আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? চুপ কর হারামজাদি, তোদের তো আগেই বলেছি, যে বেশি ইনকাম করে খাওয়াতে পারবে আমি তার। চলো ছোট বউ, আজ আমরা সিনেমা দেখতে যাব। হায় হায় রে, টাকার জন্য স্বামীকেও ভাগে পাচ্ছি নে। এবার আমি রূপার থেকে বেশি টাকা ইনকাম করব, আর মিজকে আমার করে নিব। বল্টু রে বল্টু, আমি কি জেগে আছি না ঘুমিয়ে আছি? না মানে এত সুন্দর একটা পরী অটো চালাচ্ছে, আমি আবার স্বপ্ন দেখছি না তো? ও মা গো, কি লাগলো গো? লেগেছে? তার মানে তুই স্বপ্ন দেখিসনি, তুই একদম জেগে আছিস। আর ওটা পরি নয়, মিসকের বড় বউ শেফা, বুঝলি? মিসকের বউ হোক আর শাড়ি হোক, ওই সুন্দরীর অটোতে আমি চড়বই। ওই সুন্দরীর অটোতে না উঠলে যে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। চল বন্ধু চল। এই অটোওয়ালি, এই দাঁড়াও দাঁড়াও। এ কি রে, অটো দাঁড় করালাম আমি, আর তুই সেবার পাশে উঠে বসলি কেন? হ্যাঁ, তুই কোথায় যাবি? সুন্দরী যেখানে আমিও সেখানে, শেফা আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। নাম শালা নাম, আমি বসবো সেবার পাশে। নাম বলছি, আমি অটো দাঁড় করিয়েছি,
তাই সেপার পাশে বসার অধিকার শুধু আমার। নাম শালা। ও মা গো, কোমরটা বুঝি গেল গো। কোমরে যা আবার হোক, সেপার পাশে আমি আগে বসেছি, তাই আমিও আমার জায়গা ছাড়বো না। নাম শালা, সেপার পাশে আমি বসবো। না, সেপার পাশে আমি বসবো। চুপ, একদম চুপ। আমার পাশে বসার জন্য যে তোমরা ঝগড়া করছো, আমার পাশে বসলে কিন্তু ভাড়া 200 টাকা। আমি রাজি। 200 নয়, 300 দিব। 300 নয়, 400 দিব, তবু আমি তোমার পাশেই বসবো। আচ্ছা ঠিক আছে, তবে দুজনে আমার দুপাশে বসো, আর কোনো ঝগড়া নয়। আরে শেফা বেবি, তুমি এত টাকা কোথায় পেলে? এই টাকাগুলো আমার জন্য নাকি? অফকোর্স তোমার জন্য। গায়ে গতরে অটো চালিয়ে টাকাগুলো রোজগার করে নিয়ে এসেছি। এখানে পুরো 3000 টাকা আছে। ইরে মাইরি, এত টাকা! এ তো ছোট বউয়ের 3 দিনের রোজগারের সমান। এই টাকা আমার, আর আমি তোমার। চলো জান, তোমাকে আজ আমি রেস্টুরেন্টে নিয়ে যাব। হাই বিধাতা, বড় বউ তো টাকার গরম দেখিয়ে আমার স্বামীটাকে নিয়ে গেল। এবার আমি কি করব? এই কাঁথা সেলাই করে তো আমি কিছুতেই বড় বউয়ের মতো টাকা রোজগার করতে পারবো না। না না, আমাকেও ইউনিক কিছু ভাবতে হবে। এই অটো, এই দাঁড়াও দাঁড়াও, আমি আমার শ্বশুর বাড়ি যাবো। দাঁড়াও দাঁড়াও। উঠুন দাদা, আর কোথায় আপনার শ্বশুর বাড়ি বলুন, আমি নিয়ে যাচ্ছি। একে একে তুমি পিছনে না বসে ওই অটোওয়ালির পাশে উঠে বসলে কেন? আর বলো না বউ, পেটটা একদম মোচড় দিয়ে উঠলো, ও বমি বমি পাচ্ছে, তাই সামনে বসলাম। পিছনের সিটে বসলে তো আমার বমি হয়ে যাবে। সেসব তো ঠিক আছে, কিন্তু অটোতে উঠলেও যে বমি পায় সেটা আমার জানা ছিল না। কিন্তু অটোর পিছনের সিটে বসলে বমি পাবে, সামনের সিটে বসলে বমি হবে না, এটা আবার কেমন কথা? না না, তোমার মতো সুন্দরীর পাশে বসে শরীর মন চাঙ্গা হয়ে গেছে, এখন বমি কেন? আমি একটানা 7 দিন পটি না করেও থাকতে পারবো। হারামজাদা চরিত্রহীন কোথাকার, সামনে বউ রেখে অন্য মহিলার সাথে ফষ্টি নষ্টি করিস। আজ বমি তোর মুখ দিয়ে নয়, পিছন দিয়ে বের করে ফেলবো। ওরে বাবা রে, ওরে বউ রে, ওরে মাসি, ওরে পিসি, আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে। আমি কোনো শিয়ালিনীর দিকে ফিরেও তাকাবো না। ছেড়ে দে রে বউ, প্রাণে বাঁচি। এই বেটা সর তোরা, আমি আগে পার্লারে যাব। তুই চুপ কর বেটা, আমি আগে ভিতরে যাব। বউয়ের মার খেয়ে শরীরে ব্যথা হয়ে গেছে, সুন্দরীর হাতের মেসেজ পেলে আমার সব ব্যথা ভালো হয়ে যাবে। তোরা থাক শালা, আমি আগে যাব। মুখের চামড়া রোদে পড়ে ব্ল্যাক হয়ে গেছে, জলদি একটা ফেসিয়াল নিতে হবে। এই থামো তোমরা, একদম আমার পার্লারের সামনে হট্টগোল করবে না। তোমাদের আর নিজেদের মধ্যে মারামারি করতে হবে না। অলরেডি আমি তোমাদের সিরিয়াল করে ফেলেছি, সিরিয়াল অনুযায়ী নাম ধরে ডাকবো, আর তোমরা ভিতরে গিয়ে সার্ভিস নিবে। প্রথমে ফিসকে এসো। হুররে, আমি আগে। এই ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। কে ভাই তুমি? সিরিয়াল ছাড়া ভিতরে ঢুকছো? আগে সিরিয়াল নাও, তারপর ভিতরে যেতে পারবে। হারামজাদা, তুই কাকে সিরিয়াল নিতে বলছিস? আমার কোনো সিরিয়াল লাগে না, বুঝলি? তুই কোন রাজ্যের রাজা রে? তোর কেন সিরিয়াল লাগবে না? আর তুই আমায় মারলি কেন? হ্যাঁ, ইরে মাইরি, আর একটা কথা বললে না আবার মাইর খাবি কিন্তু। তোরা যার কাছে সার্ভিস নিতে এসেছিস আমি তার স্বামী, বুঝলি ক্যাবলাকান্ত? এক নজর না দেখিলে বন্ধু। আরে ডার্লিং, তুমি হঠাৎ আমার পার্লারে? বসো বসো, তোমার কি কোনো সার্ভিস লাগবে নাকি? না জান, আমি তোমার পার্লার দেখতে এসেছিলাম। বেশ ভিড় তো দেখছি, মাইরি অনেক টাকা আয় হচ্ছে নিশ্চয়। আমি আরো ভাবলাম তোমাকে নিয়ে বিকেলে ঘুরতে যাব, কিন্তু তুমি তো ব্যস্ত। না না জান, আমি তোমার জন্য সবসময় ফ্রি। তুমি যাও, আমি দ্রুত কাস্টমারদের বিদায় করে আসছি। এখন আর ক্রিম লাগাবো না, হাত দিয়ে ফেসিয়াল করব। 1
2 3 4 5 পুরো 5000। চলো ডার্লিং, আজ আমরা শপিং করতে যাব। একদিনে 5000 টাকা রোজগার করেছো, আমার সাথে শপিং এ যাওয়া তো তোমার প্রাপ্য। আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলি, এখন তুই বড় বউ কিনে শপিং এ যাচ্ছিস, আর তুই আমাকে ঘুরতে নিয়ে যা। না, তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে। না, তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে। ইরে মাইরি, এ কোন বিপদে পড়লাম রে বাবা। এ তো মাইনকার চিপাই থেকে আরো ভয়াবহ বউয়ের চিপা। ওরে বউরে, তোরা ছাড় রে, আমার দেহ থেকে যে হাত দুটো খুলে আসবে এবার। ওরে মিসকে রে, বাঁচতে হলে পালাতে হবে। কিরে বন্ধু, এভাবে হাঁপাচ্ছিস কেন? কে আবার তোকে দৌড়ানি দিল রে? মাইরি, বউ থাকতে আবার কে দৌড়ানি দিবে? দুই বউ এমন টানাটানি শুরু করেছিল, জীবন নিয়ে পালানো ছাড়া উপায় ছিল না। মাইরি, বউদের আয় রোজগার খেলে তো একটু আধটু দৌড়ানি লাঠিগুলো তো খেতে হবে। তাছাড়া বউয়ের রোজগারে তো অনেক টাকাও জমিয়েছিস তুই। সে তো জমিয়েছি, দুই বউ মিলে কম্পিটিশন করে টাকা রোজগার করে। তবে তো ভালোই, এবার শুধু তোর নিজের হাতে কর্তৃত্ব আনতে হবে। শোন মিসকে, তোকে একটা ভালো বুদ্ধি দেই। আমার ঘরের উঠানে একটা স্পেশাল লাল পেঁপের বাগান আছে। সব পেঁপের ভিতরে হিরে আছে। তুই বরং আমার ঘরের উঠানের লাল পেঁপের বাগানটা কিনে নে। লাল পেঁপের ভিতরে হিরেগুলো সব তোর হয়ে যাবে, আর তোর হাতে থাকবে সংসারের কর্তৃত্ব। তখন আর বউদের দৌড়ানি খেতে হবে না, বরং তুই বউদের উপর ছুরি ঘোরাতে পারবি। তুই তো খুব ভালো বুদ্ধি দিয়েছিস রে। সত্যি লাল পেঁপের ভিতর হিরে আছে? তবে আজই আমি ওই পেঁপে বাগান কিনে নেব। চল বন্ধু, চল। কি করছো? কি কোথায় নিয়ে যাচ্ছ? কিছু তো বুঝতে পারছি নে। কি হয়েছে খুলে বলো তো দেখি। আরে এত অস্থির হচ্ছ কেন? চলেই তো এসেছি। আগে তোমাদের সারপ্রাইজ দিব, তারপর সবটা খুলে বলবো। সারপ্রাইজ! এই দেখো আমাদের লাল পেঁপের বাগান। এই বাগান আমি তোমাদের জমানো টাকা দিয়ে কিনেছি। এই বাগানের সব পেঁপেতে হিরে আছে। এবার আমরা ধনী হয়ে যাব বউ, ধনী হয়ে যাব। কি বলছো? কি পেঁপের ভিতর হিরে? দেখি তো আগে কেটে। এ কি, পেঁপের ভিতর তো বীজও নেই, আর তুমি বলছো হিরে? আমার তো মনে হচ্ছে এই পেঁপেতেও ঝামেলা আছে। ইদি মাইরি, এ কি? এগুলো তো স্বাভাবিক পেঁপে। তবে কি কিঙ্কো আমায় বোকা বানালো? হারামজাদা, আমরা কষ্ট করে রোজগার করি, আর তুই সেই টাকা জলে ফেললি। আজ তোরা রক্ষে নেই রে। তো মাইরি শোনো, আমি ঘটক মিসকে রাখি না কোনো ছেলে মেয়েকে দিচ্ছে। এটা তো তোর কমন ডায়লগ, কিন্তু বাবা আজ পর্যন্ত একটা সম্বন্ধ তো আনতে পারলি না। ইরে মাইরি, কি যে বলো না তুমি কাকু। এত চিন্তা করছো কেন? হ্যাঁ, তোমার মেয়ে মানে তো আমার মেয়ে, না মানে থুক্কু। আমার দায়িত্ব, আমি একটা যোগ্য পাত্রের হাতেই তোমার মেয়েকে তুলে দিব। কিন্তু কাকু, যোগ্য পাত্রকে তোমার বাড়ি অবধি আনার জন্য তো একটা পরিবহন খরচ আছে নাকি? এটাই হলো তোর আসল কথা। কিন্তু বাবু, আজ অবধি তো আর তোকে কম টাকা পরিবহনের জন্য দিলাম না। কই, কোনো কাজ তো হলো না। পাত্র তো দূরের কথা, পাত্রের একটা ছবিও এ বাড়ি অবধি আনতে পারলি না। এই নে টাকা, এবার 500 দিয়েছি, জলদি সুপাত্রের ব্যবস্থা কর। পয়সা মিলেগা তো কাম হো গয়া। আজ তবে আসি মদন কাকু। মা গো, গেলাম গো গেলাম। খবরটা বুঝি ভেঙে গেল গো গেল। এই ঘটকের বাচ্চা ঘটক, চোখে দেখতে পাস না? আবার পাত্র খুঁজে আনবি কি করে? হ্যাঁ, কি বলছিস এসব তুই মা? ঘটকে এভাবে অপমান করতে নেই। হ্যাঁ কাকু, তোমার মেয়েকে বুঝিয়ে দাও আমি ঘটক নিজকে রাখি না কোনো ছেলে মেয়েকে রিক্সে। যদি করতে হয় বিয়ে, চলতে হবে আমাকে সম্মান দিয়ে।
এবার আমি আর ওই বেটার কোনো কথাই শুনবো না। হয় বউ দিবে নয় জান নেবে। বউ ছাড়া তো আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। ও মাম্মি, গেল গো, আমার পেটটা বুঝি গেল। ইরে মাইরি, এ কি রে, তুই কেন এখানে? এখনই তো তোর পেট বাস্ট হয়ে নারী ভুড়ি বাইরে বেরিয়ে কাবাডি খেলতো। চুপ কর শালা, সিঙ্গেলে মরার চেয়ে তোর পায়ের নিচে পড়ে মরে যাওয়া ভালো। এবার হয় তুই আমার প্রাণ নে, নয়তো বউ দে। ইরে মাইরি, বউ কি হাতের মোয়া নাকি বলতো? তুই চাইলেই আমি বউ এনে দিতে পারবো নাকি? এসব ভন্ডামি বাদ দে, বুঝলি? বেশি বেশি টাকা রোজগার কর, তখন দেখবি মেয়েরা তোর চারপাশে মাছির মতো বনবন বনবন করে ঘুরবে আর ঘুরবে। চুপ কর শালা, আমার অনেক মেয়ে দরকার নেই, শুধুমাত্র একটা বউ দরকার। দে না বন্ধু, আমার একটা বিয়ে করিয়ে। কিছু আর চাই না বন্ধু, এই জীবনে শুধু একটা বউ চাই। দে না রে বন্ধু। বউ বউ বউ, তুই কি বউ বউ করে আমাকে পাগল বানিয়ে ছাড়বি নাকি বলতো? না না বন্ধু, তোকে আমি পাগল বানাতে চাই না। তুই যদি পাগল হয়ে যাস তবে আমার ঘটকালি করবে কে, আমার বিয়েটা দিবে কে? শোন বন্ধু, তুই পাগল হওয়ার আগে অন্তত আমার বিয়েটা দিয়ে যা। বাই হুক অর বাই কুক, তুই আমার একটা বউয়ের ব্যবস্থা করে দে রে বন্ধু। মাইরি, আবার তুই বউ বউ করছিস? বউ আজ তোর পিছনে দিব শালা। যাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া। তোর বিয়ে করার শখ আজ ছুটিয়ে দিব মাইরি। বুঝলি কিংকং, আমি ভাবছি খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলবো। কয়দিন আর বাঁচবো বল? বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা বড় করতে হবে। সে কথা আর বলিস না ফিতকে, আমিও তো এই কথাই ভাবছি, তাড়াতাড়ি বিয়ে করতে হবে। কিন্তু বাবাকে তো এসব কথা বলতে লজ্জা পাচ্ছি। আমারও তো একই কথা, মাকে যে কি করে বলি বিয়ের কথা। শোন কিংকং, তুই আমার মায়ের কাছে যা আমার বিয়ের কথা বলতে, আর আমি যাচ্ছি তোর বাপের কাছে তোর বিয়ের কথা বলতে। আরে আরে, ভয় পাস না, আমি তোদের বাঘ মামা বলছি। তোদের তো এখনো দুধের দাঁতই পড়েনি, তাতেই বিয়ের কথা চিন্তা করছিস। আমার মতো বয়স হলো তো তোরা বউ বিরে হয়ে গলায় কলসি বেঁধে নদীতে লাফ দিতি। কি কথা তুমি শোনালে মামা? আসলে তো মামা তোমায় কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না, তাই তো তুমি এখন পাত্তাহীনতায় বেপাত্তা মানে অবিবাহিতাই রয়ে গেছো। কি বললি তোরা? তোদের এত বড় সাহস, তোরা আমাকে নিয়ে টোন টিটকারি করছিস? তোদের হাড্ডি গুড্ডি সব এক করে ফেলবো, আরামজাদার দল। ওরে বাবা রে, ওরে ডেডে রে গেলুম রে। ও মাসি গো, ও পিসি গো, ও আমা গো, আর গোর সব ভেঙে গেল গো। ও মা, ওরে বাবা রে। মাইরি, দৌড়াও, আরো জোরে দৌড়াও, ছোট ছোট পা জোরে জোরে চালাও। আপাতত বিভূতিমার লাশ স্টেজে আছি, দৌড়ের উপর আমার ছাতাটাও হারিয়ে ফেলেছি। রান রান, ফাস্ট রান। মাইরি, এই নে শালা, তোর জন্য বউ চুরি করে এনেছি। তোর যে যোগ্যতা তাতে কোনো মেয়ে জুটছিল না, তাই তো বউ চুরি করে আনতে হলো। এই না হলে আমার বন্ধু, বউ মিল গায়া, স্বপ্ন পূরণ হো গায়া। এবার জলদি জলদি বিয়েটা সেরে ফেলি। বন্ধুরে বন্ধু, আমি তাড়াতাড়ি পালাই, সবাই যে বউ চুরির দায়ে আমাকে অন্য হয়ে খুঁজছে। মাইরি, ইরে মাইরি, কি হচ্ছে এসব বাঘ মামা? তুমি খাওয়া দাওয়া বাদ দিয়ে মুখে রুমাল গুজে বসে আছো কেন বলো তো? এ মানে, তুই কি সব কথা বলছিস মিসকে? লজ্জায় তো আমি লাল নীল হলুদ সবুজ হয়ে যাচ্ছি। রুমাল সরিয়ে আবার খাবার খাবো? না না বাবু, আমি সেটা করতে পারবো না, লজ্জায় তো আমার হার্ট ব্রেক হয়ে যাবে। ইরে মাইরি, এত লজ্জা পাওয়ার কি আছে বলো বাঘ মামা? তুমি তো বিয়ে করতে আসোনি, তুমি এসেছো পাত্রী দেখতে। এজন্যই বলে সময়ের কাজ সময়ে করা ভালো। বুড়ো বয়সে পাত্রী দেখতে এসেছো তো তাই লজ্জায় তোমায় আষ্টে পিষ্টে ধরেছে। মাইরি, এই তো চলে এসেছে পাত্রী। মামা আসুন আসুন। এই নিন মামা চা। আন্টি, গালতি সি মিস্টেক হো গায়া। মামা নয়, মামা নয়, এটাই আপনার হবু বর। মামাই আপনাকে বিয়ে করতে দেখতে এসেছে। ও আচ্ছা, আসলে আমার ননদ বুঝতে পারেনি, পাত্রের বয়স একটু বেশি তো, তাই মামা ডেকে ফেলেছে। তবে আমার ননদ কিন্তু দেখতে রূপবতী, কাজকর্মেও গুণবতী। আমি রাজি, তাড়াতাড়ি ডাকো কাজী। ইরি মাইরি, এসব কি বলছো বাঘ মামা? ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আসলে মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আর আমার মামার বয়স একটু বেশি হলে কি হবে? মামা কিন্তু মনে মনে এখনো যুবক।
তাছাড়া আমার মামা কিন্তু খুব সংসারী। বাহ বাহ, ভালো ভালো। আমরা তো এমন একটা পাত্র পাওয়ার অপেক্ষাতেই ছিলুম, আর অপেক্ষা করতে করতেই আমার ননদেরও বয়স একটু বেড়ে গেছে। যাক, এসব নিয়ে আর কথা না বাড়াই, আমরা বরং বিয়ের দিন তারিখ ঠিক করি। ইরে মায়েরি, কতবার কল করছি, শালা ফোনটা তবুও ধরছে না। এদিকে তো টয়লেটে যেতে যেতে আমার পিছনের 17টা বেজে গেছে। ওরে বাবা রে, আবার পেটটা মোচড় দিচ্ছে। ওরে বাবা, এই বুঝে আবার টয়লেটে যেতে হবে রে। ডার্লিং, আর কতক্ষণ মেকআপ করবে তুমি? তুমি তো এমনিতেই অপসরীর মতো সুন্দরী। আহা, এই মিচকেটা আবার এখন এত কল দিচ্ছে কেন? এই শালার জ্বালায় তো ঠিক মতো বউয়ের প্রশংসা করতে পারছি না। ধুর। হ্যালো বন্ধু, আমাকে বাঁচা বন্ধু। টয়লেটে যেতে যেতে আমার পিছনের ব্রেক ছুটে যাচ্ছে। সকাল থেকে 19 বার টয়লেটে গেছি। তুই জলদি আমার জন্য ঔষধ নিয়ে আয় বন্ধু। আরে কি কথা বলছিস তুই বন্ধু? এখন তো আমি আমার বউকে নিয়ে ঘুরতে যাব। বেচারে 3.5 ঘন্টা ধরে মেকআপ করছে। এখন যদি আমি ওকে ঘুরতে না নিয়ে যাই তবে তো লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। আমি বলি কি দোস্ত, আজ আমি ওষুধ নিয়ে যেতে পারবো না রে, তুই একটু ম্যানেজ করে নে। বাই। যাক বাবা, ফোনটাও কেটে দিল। আমার তো আবার চাপ লেগে যাচ্ছে। ওরে বাবা রে, এখন আবার কে ফোন দিল? হ্যালো। ভাই কিংকং, কাল রাত থেকে আমার খুব পাতলা পায়খানা। টয়লেটে যেতে যেতে আমার পা আর পিছন দুটোই ব্যথা হয়ে গেছে। তুই আমায় একটু ঔষধ এনে দিতে পারবি রে? কিংকং রে, বাঁচা রে ভাই। আহা মিসকে, তুই কি শুরু করলি বলতো? তুই কি আমায় একটু রোমাঞ্চ করতে দিবি না নাকি? হ্যাঁ, তোর পাতলা পায়খানার চক্করে আমার রোমাঞ্চ ভাসিয়ে দিবি নাকি? ফোন রাখতো। ইরি মাইরি, কিংকং আমাকে পাত্তা দিল না। বেটাদের আমি বিয়ে দিলাম, আর বউ পেয়ে কিনা আমাকে ছুটি ফেলে দিল। বাবা, পার্কটা খুব সুন্দর, তাই নি গো? বিয়ের আগে যদি এই পার্কে নিয়ে আসতে তবে চুটিয়ে প্রেম করতে পারতুম। সে কি কথা বলছো গিন্নি? মাত্র তো 2 মাস হলো বিয়ের, এখন বুঝি আর প্রেম করা যাবে না? হয়েছে হয়েছে, থাক। এই বুড়ো বয়সে আর প্রেম লীলা করতে হবে নে। ইরি মাইরি, এক একজন তো দেখছি প্রেম যমুনায় ভাসছে। করো করো, বেশি করে প্রেম করো। তোমাদের প্রেমের মেয়াদ এক্সপায়ার হতে চললো বলে আমি সবার বিয়ে দিলাম, আর আমার বিপদে সবার আমার পিছনে লাথি দিল। এবার আমি বদলা নিব, বদলা। আমি তোমাদের বউয়ের ব্যবস্থা করেছি, এবার আমি তোমাদের বউ কেড়ে নিব। খুব আরামে সুখী সংসার চলছে না? এবার তবে আমি সংসারের দফারফা করে ছাড়বো। এ কি, এত রাতে গিন্নি আবার কোথায় গেল? কই, আমাকে না বলে তো গিন্নি কোথাও যায় না। গিন্নি, এই গিন্নি, কোথায় গেলে? গিন্নি। শান্তি, খুব শান্তি পাচ্ছি আজ। আমি যে 7 জনকে বিয়ে দিয়েছিলাম, সেই 7 জনকে চুরি করে আনতে পেরেছি। এবার আমি সবাইকে নদীতে ভাসিয়ে দিব। না থাকবে বউ, না থাকবে সবার কাজ। মিসকে বন্ধু, তুই কি আমার বউকে দেখেছিস? আমি আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। শুধু বানরের বউ নয়, আমাদের কারো বউ নেই। 7টা বউ কোথায় গেল? জলে ভেসে গেছে। 7 বউকে আমি জলে ভাসিয়ে দিয়েছি। বউ পেয়ে তোরা আমার কদর করতে ভুলে গিয়েছিলি, তাই আমি 7 বউকে জলে ভাসিয়ে দিয়েছি। কি কি বললি তুই? বুড়ো বয়সে অনেক কষ্টে একটা বউ পেয়েছিলাম, তুই তাকেও ভাসিয়ে দিলি? আজ তোর রক্ষে নেই রে হারামজাদা। এই ধর বেটাকে। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।